বেরিয়েছি, গেলে বুঝতে পারবো যে কেমন আছে। তো যাই, আগে ফোন করলাম, বললো তো সুস্থ আছে, কিন্তু শুনছি নাকি কোনোরকম প্রবলেম হচ্ছে, পেটে ফেটে যন্ত্রণা হচ্ছে। তো এখনও ডাক্তার নাকি দেখায়নি, এমনি ওষুধ এনে দেবে বলেছে বাবা। ওর নাকি আবার কাঁচকলা ঝোল ফোল খাইয়েছে, এইসব করে রেখেছে। এখন না গেলে বুঝতে পারবো না, ফোনে তো কথা বললে অতটা বোঝা যায় না। তো এখন গিয়ে পৌঁছাই, কী পরিস্থিতি আছে দেখি। চলো যাই। ছেলেটাকে খাইয়ে ঘুম পাড়িয়ে শাশুড়ি মায়ের কাছে রেখে আমরা দুজন বেরিয়েছি। তো ও এখন বেশ খানিকক্ষণ ঘুমাবে। তো এদিকে এসে মহাকাণ্ড হয়েছে, দেখো জ্যাম হয়ে গেছে। একে তো তাড়াহুড়ো করে বেরিয়েছি, তার মধ্যে আবার জ্যাম। তো যাই হোক, আবার আমরা ফিরে আমার বর আবার যাবে বাঁকুড়া, এসে রেডি হয়ে বেরোবে। তো দেখো গন্ডগোল হয়ে গেছে, আর কিছু করার নেই। তো অনেক কষ্টে বেরিয়ে তো এই রাস্তাটা দিয়েই যাচ্ছি। তোমরা চিনতে পারছো এই রাস্তাটা? এটা হলো সেই মা বিশ্বলক্ষ্মী মন্দিরের রাস্তা। 1 জানুয়ারিতে তোমাদেরকে দেখিয়েছিলাম, প্রচণ্ড ভিড় ছিল। 5 জানুয়ারিতে মায়ের পূজা হয়, এখনও সেই পাতা টাতাগুলো পড়ে আছে খিচুড়ি খাওয়ার, দেখতেই পাচ্ছ। এসছি, দেখি দরজা খোলেনি এখন, ওরা ঘুমিয়ে পড়েছে মনে হয়। খুলুক। বাপরে, রাস্তায় কি ঠান্ডা। মা কেমন আছে? রিঙ্কু, মা কেমন আছে? ছেলে আনিনি। ও মা, কেমন আছো তুমি? ছেলে আনিনি ঠান্ডায়। আর ঠান্ডায় কি করে আনবো? ওকে ঘুম পাড়িয়ে রেখে দিয়ে বেরিয়েছি, আবার সে 7টায় উঠবে। ঘুম ভাঙিয়ে লাভ আছে? কি হয়েছে তোমার? তো আরে ওর এইটা ঘুমের সময়, এবার সে 7টায় উঠবে, এবার ঘুম নষ্ট করে লাভ আছে? ছোট বাচ্চা। এসো ঘরে, এসো, বসো। ও দাদাও এসেছে, ছেলেটাকে আনানি। আমি ভাবছি তুই। খুব তাড়াহুড়োর মধ্যে মাকে তুলে নিয়ে ডাক্তার দেখিয়ে নিয়ে ঘরে এসেছি। কটায় খেয়েছে? কটায় খেয়েছে জানো? 8 ঘন্টা পর খাবে আবার একটা ওষুধ। 4:30। হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিচ্ছি 5 মিনিট আগে এক্সাক্ট টাইম বলে দিচ্ছি। দেখো তো এক্সাক্ট টাইম। 5 মিনিটে বাড়ি এসেছি। 4:50 খেয়েছেন, 4:50 খেয়েছে, মানে 5:20 একটা ওষুধ খাবেন, আবার 6:20 খাবেন। 5:20। অনেকটা তাড়াহুড়োর মধ্যে মাকে ডাক্তার দেখিয়েছি, তাই সেটা ক্যামেরাবন্দি করা হয়নি। তো যাই হোক, আমরা এখন বাড়ি ফেরার পথে। এদিকে দেখো কতগুলো ছেলে একসঙ্গে নাচানাচি করছে। আমি ভাবলাম কি না কি হয়েছে, ঝগড়া টগড়া। বাপরে কি ঠান্ডা কালকার দিকে, লোক বসতি তেমন নেই, দেখো জনবসতি এদিকটা তেমন নেই, ফাঁকা রাস্তা। দেখো কেমন ঠান্ডাটা পড়েছে, দেখো। ভাগ্যিস পুরুষকে আনিনি, আমাদের নিজেরাই হিম হয়ে যাচ্ছি। ঠান্ডা তো দেখো চারদিকে, কুয়াশা পড়ে গেছে, দেখতে পাচ্ছ? যাকে বাবা এসে অনেকটা ভালো হয়েছে, ঠান্ডা হোক যাই হোক। মাকে ডাক্তারটা দেখানো গেছে, ডাক্তারটা দেখিয়ে দিতে পেরেছি, ওরা তো সব বসেই ছিল। ডাক্তারটা দেখিয়ে নিয়ে ওষুধ বুঝিয়ে দিয়ে বেরিয়ে গেছে তাড়াতাড়ি, কারণ বাবনটা ঘুমোচ্ছে তো, ওর কাছে আবার তাড়াতাড়ি পৌঁছতে হবে, নাহলে উঠে আর প্রচণ্ড কান্নাকাটি করবে। চলো, ঠান্ডায় বেশি কথা বলবো না, ঘরে গিয়ে যাতে কথা হবে। সুভাষগ্রাম রেলগেটের কাছে এসে আমরা একটু দাঁড়ালাম, এখান থেকে একটু ফুল নিয়ে নেব। কারণ আমার বর আজকে বেরিয়ে যাবে রাতে, তো কালকে বৃহস্পতিবার, ঠাকুরের ফুল কে এনে দেবে, তাই একেবারে একটু ফুল নিয়ে নিলাম এখান থেকে। ফুল নিয়ে পাশেই দেখি ফুচকার দোকান, তো আমি আর লোভ সামলাতে পারলাম না, এখান থেকে একটু ফুচকা খেয়ে নিলাম 10 টাকার। বেশি খাইনি, কারণ আমি সবসময় অল্পই খাই। তো আমার একটু সমস্যা আছে, তো লোভ সামলাতে পারি না বলেই একটু ফুচকাটা খাই। যাই হোক, এখান থেকে খেয়ে নিলাম একটু ফুচকা। দারুণ করেও ছিল, 10 টাকায় আবার 6টা দিয়েছে, যেটা সোনারপুরে 4টে দেয়। তো আমি তো খুব খুশি হয়ে গেছি। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। যাওয়ার সময় তো জ্যামে আটকেছিলাম, আবার ফেরার পথেও জ্যামেই আটকেছি। ওদিকে ছেলেটা কখন উঠে না যায় সেই নিয়ে টেনশানও করছি, আবার ওদিকে এটিএম থেকে টাকাও তুলতে হবে আমার বরের, টাকাও শেষ হয়ে এসছে। তো শেষমেশ এটিএমের কাছে এসছি এবং আমার বর টাকাও তুলতে গেছে। তো টাকাটা তুলে নিয়ে তবে আমরা ফিরবো। এদিকে এত ঠান্ডা পড়েছে না, তা কি বলবো, যারা রাস্তায় বেরিয়েছে তারাই বলতে পারবে কতটা ঠান্ডা পড়েছে, বাপরে। ছেলেটাকে ঘুম পাড়িয়ে রেখে দিয়ে গেছিলাম মায়ের কাছে, এখনও ঘুমাচ্ছে। চলে এসছি আমরা, চলো এবার ওর কাছে একটু করে শুই। মা বলছে ও নাকি উঠেছিল মাঝখানে একবার, মা আবার চাপিয়ে চুপিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। ভাবতে পারিনি মা এত অসুস্থ হয়ে পড়বে, মানে এইভাবে ট্রেনের মধ্যে পড়বে। তো যাই হোক, দেখে একটু মনটা খুশি লাগলো, অনেকটা
ভালো লাগলো, তার কারণ না দেখতে পারলে মনের ভিতরটা কেমন একটা হতো। সব থেকে বড় কথা মা তো, মায়ের কিছু হলেই কেমন একটা হয় মনের মধ্যে, ওই জন্যই তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম। তো যাই হোক বাড়িতেও পৌঁছে গেছি, ছেলেটাও ঘুমাচ্ছে। তো চলো আজকে আর বেশি কথা বলবো না, বেশি কথা বললে ছেলেটা আবার উঠে পড়বে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক করে আমার পাশে থেকো। তো চলো, টাটা।